ভিডিও করে কয় আমরা বেশি ধরেন দৈনিক 10,000 টাকা কয় 1 লক্ষ টাকা বেচা কিনা পুলিশ আইয়া মামলা করে আমাকে হয়রানি করে এই হালকা পাতলা বেচা কিনা করি কেমন আমার এই বেচা কিনা নাই হেরাও চলতে পারে আমরাও চলতে পারি তো আমরাও মাঝিয়া ছিলাম মানে আমাকে ভাত খাইতে দূরে যাওয়া লাগে আমাকে দেরি হয়ে যায় ভালো হোটেলে আমরা যাইতে পারি না তাই শুরু করলাম। দর্শক টেস্ট এন্ড বাইটের পক্ষ থেকে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ কেরানীগঞ্জ বুড়িগঙ্গা নদীর পারে। আজকে আপনাদেরকে আমরা একটা ব্যতিক্রম ধর্মী হোটেল দেখাবো। হোটেলটা একদম বুড়িগঙ্গা নদীর ঠিক পাশে একটা ভাসমান হোটেল, যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। চলেন দেখা যাক, আমরা দেখবো এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়। এটা একদম একটা ভাসমান একটা হোটেল, মানে একটা নৌকার উপরে হোটেল, যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। যে এখানে হোটেলে রান্না হচ্ছে দেখা যাচ্ছে, এই যে এখানে রান্না হচ্ছে। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? কাকা এই যে এখানে কি নদীতে রান্না হয় না? নদীর উপরে ভাসমান রান্না হয়। পানিগুলো কি বুড়িগঙ্গার এখানে পানি নাকি আপনার বাড়ি থেকে নেন? আচ্ছা, এই দেখা যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পানি। এই যে রান্না হচ্ছে। তো চাচা, আপনাদের হোটেলটা কখন শুরু করেন? মানুষে খায় হ্যাঁ, সকাল 7টা বাজে। সকাল 7টা থেকে শুরু করেন, বিকেল রাত 1টা পর্যন্ত চলে। ভাই, আপনাদের এই যে ভাসমান নৌকায় যে হোটেলটা, এখানে কি কি আইটেমের খাবার পাওয়া যায়? ভাই বিভিন্ন দিন বিভিন্ন আইটেমের খাওয়া পাওয়া যায়। আজকে আছে মুরগির মাংস, রুই মাছের ডিম, আর যে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ আর কই মাছ। কোনটার প্রাইস কত একটু দেখাই দেন। ভাই মুরগির মাংস 60 টাকা প্লেট, রুই মাছের ডিম 60 টাকা, এটা পাঙ্গাস মাছ 50 টাকা, এটা হইলে কই মাছ 60 টাকা, পাবদা মাছ আছে 50 টাকা। ভাত কত রাখেন প্লেট? ভাত 10 টাকা প্লেট। এক্সট্রা ভাত নেয় সেক্ষেত্রে কত টাকা দিতে হবে? 10 টাকা ভাই। 10 টাকা প্লেট। তাহলে কত টাকা সর্বনিম্ন কত টাকা হলে খেতে মুরগি পারবেন? দিয়ে খাইলে হয়তো 80 টাকা বিল হইব, যদি 1 প্লেট ভাত খাই তাহলে 70 টাকা, 2 প্লেট ভাত খাইলে 80 টাকা। এইটা ওই সেম, 1 প্লেট ভাত খাইলে 70 টাকা, 2 প্লেট ভাত খাইলে 80 টাকা। এইটা আপনার 1 প্লেট ভাত খাইলে 60 টাকা, 2 প্লেট ভাত খাইলে 70 টাকা। ওইটাও 1 প্লেট ভাত খাইলে 70 টাকা, 2 প্লেট ভাত খাইলে 80 টাকা। তার মানে যে কেউ এখানে খেতে পারবে? হ্যাঁ, যে কেউ খেতে পারবে। আচ্ছা, আপনারা এখানে শুরু করেন কখন? এটা সকাল 6টায়। সকাল 6টা শুরু করেন, আর রাত কটা পর্যন্ত খোলা থাকে? রাত 2টা। কেমন সেল হয় এখানে? মোটামুটি ভাই এক রুম তো একজন হয়, বুঝুন না। ভিডিও করে কয় আমরা বেশি ধরেন দৈনিক 10,000 টাকা কয় 1 লক্ষ টাকা বেচা কিনা পুলিশ আইয়া মামলা করে, হয়তো আমাকে হয়রানি করে। এই সামান্য মাঝিরাই যায় হালকা পাতলা বেচা কিনা করি, খাই লয়, এই টুকটাক বেচা কিনা তেমন আমার এই বেচা কিনা নাই। কারণ হেরাও চলতে পারে আমরাও চলতে পারি। আচ্ছা, আপনারা যে নৌকায় বিক্রি করতেছেন, এই আইডিয়াটা কিভাবে পেলেন? আইডিয়া তো আমরাও মাঝিয়া ছিলাম, মানে আমাকে ভাত খাইতে দূরে যাওয়া লাগে, আমাকে দেরি হয়ে যায়, হয়তো অনেক অনেক ভালো ভালো হোটেলে আমরা যাইতে পারি না, তাই শুরু করলাম। এই জায়গায় কাস্টমার কারা, মানে কারা বেশি খায়? কাস্টমার এই মাঝি কাকারা আছে, আবার যে আপনার লেবাররা আছে, বিভিন্ন রকমের শোরুমের সেলসম্যানেরা আছে, এরাই বেশি খায়। হ্যাঁ। এখানেও দেখা যাচ্ছে, এখানেও অনেক মুরগির মাংস দেখা যাচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকের ধারণা থাকে যে এখানে হয়তো অপরিষ্কার থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো অপরিষ্কার না। অনেকে ভাবে যে বুড়িগঙ্গার নদীর পানি দিয়ে রান্না করে, আসলে তা না। এখানে একদম ফ্রেশ পানি আমরা দেখতে পাচ্ছি, যে ড্রামে করে একদম ফ্রেশ পানি এনে এখানে রান্না হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে থেকে দেখেছি যে এখানে রান্না বান্নাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি অনেক লোক খাবার খাচ্ছে, এখানে অনেকে খাচ্ছে। আচ্ছা, আমরা একটু দর্শক রিভিউ নেই, দেখি এখানে কি কি খাচ্ছে। কাকা ভালো আছেন? আপনি এখানে নিয়মিত খান, খাবার কেমন? ভালো। আপনি কি আইটেম নিয়েছেন? প্রতিদিন খান এখানে? আজকে প্রথম খাচ্ছেন? কেমন টেস্ট কেমন? চাচা, আপনি কি আইটেম নিয়েছেন? মাছের আইটেম। আচ্ছা, খাবারের কেমন সেটা বলেন। ভালো, খাবার ভালো। কেমন কাকা খেতে? আপনার কি নিয়মিত খান এখানে? ভালো খেতে? এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন, ঠিকানাটা। আলম মার্কেট, গুদারাঘাট। গুদারাঘাটে আসলেই পাবে। আপনাদের দোকানে কোনো নাম আছে? না।